श्रीमन्महागणाधिपतये नमः। ॐ श्री सरस्वत्यै नमः। अस्मद्ध्याय श्री गुरु श्री चरण कमलेभ्यो नमः। वन्देऽहं श्री गुरु श्रीयुतपद कमलम् श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्री राधा कृष्ण सहगण ललितां श्री विशाखान्वितांश्च ध्येयं सदा परिभवत् नमाम्यष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चनतः स्मरन्नं परित्राणतेऽहं प्रणतपाणदिवोत्तं वन्दे महापुरुषते चरणारविन्द। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। सुकरो प्रबोधतं सर्वशास्त्रविशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशाय। आतोलितमालदा मम स्वर्णशैलावधीधम् धनजवनकृशानं ज्ञानिनापत्रगण्यम्। गुरुवे गौरचन्द्रनाय राधिकाय तदादये श्रीकृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम
राम राम हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चित चोर प्रभु, जय जय माखन चोर। राधा मेरी स्वामी, मैं राधे जी को दास, जन्म जन्म मोह दीजियो श्री वृंदावन को वास। बोलिए भक्त वत्सल भगवान की जय हो। जय जय श्री राधेश्याम निताई गौर हरि हरि भारत विद्या समर्पया जलेन शीतलीकरणं पुष्पे देवादिवन्दनम्। ओम द्योः शान्तिरन्तरिक्षकं शान्ति पृथिवी शान्ति रातः शान्ति लोकदे शान्ति वनस्पते शान्ति विश्वे देवाः शान्तिर् ब्रह्म शान्ति सर्वज्ञं शान्ति शान्तिरेव शान्ति श्यामा शान्तिरेधि। हस्ते पुष्पं वित्वा मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि श्री पुराण पुरुषोत्तमाय नमो नमः। बोले भागवत भगवान की जय हो। जय जय श्री राधेश्याम निताई गौर हरि हरि बोल। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदन नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपाय असीम अनुकंपाय আমরা সমস্ত চাপুড়িবাসী এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রী হরির এই দিব্য বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের এই অমৃতময়ী রস আস্বাদন করার বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। আজকে আমরা দ্বিতীয় দিবসে প্রবেশ করলাম এবং সর্বাগ্রে আমার গুরু মহারাজের চরণে ব্যাসপীঠ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং সমুপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ এবং সকল মাতৃগণের শ্রীচরণে এই ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং ইউটিউবের মাধ্যমে যত ভক্তগণ এখন লাইভ শ্রবণ করছেন তাদের শ্রীচরণে এই ব্যাসপীঠ থেকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আগে একটা কথা বলে রাখি, এই যে আমাদের 7 দিনের যে পাঠ এখন চলছে তা আজকে তার দ্বিতীয় দিবস। তো কালকের পাঠ যারা শ্রবণ করেছেন তারা হয়তো সবাই ভাববেন যে আমার পাঠে তো সবসময় ভজন টজন মাঝে মাঝেই হয়, তো দেখুন এখানে আমার ভজন টজন কেন হচ্ছে না? যে ভক্ত এখানে আপনাদের করাচ্ছেন তো তিনি
আমাদেরকে বললেন যে আমার তেমন এত বাজেট নেই, তো আমি শুধু আমার মনের মধ্যে ইচ্ছা আছে যে আমি 7 দিনের পাঠ করাবো। আর দেখুন ভগবান সে সংকল্প কিভাবে তার পূর্ণ করে দিলেন। আমরাও দেখলাম যদি ভজনের টিম নিয়ে করি, যেটা সঙ্গীতময় আমাদের ভাগবত হয়, তো আমি তো এইরকমই করি, কিন্তু আমার যে যত টিম আছে তারা তো আর মানবে না, তাদেরকে তো কিছু ডিমান্ড চাই, ওদের একটু ডিমান্ড আছে। তো যেহেতু এখানে ভক্ত বলেছেন আমাদেরকে যে কোনো বাজেট নেই, আমার শুধু মনের ইচ্ছা আছে 7 দিনের করাবো, তো তার জন্যই আমরা বিচার করলাম যে ভজন টজনে এত না করলেও হবে, ভগবানের কথার রস ভক্তগণ আস্বাদন করলেই হয়ে যাবে। তার জন্যই এখানে 7 দিনের মধ্যে ভজন হবে না। প্রেম সে বলো রাধে রাধে। এবং কালকে তো প্রথম দিবস ছিল, এই জন্য কালকে একটু পাঠ শুরু হতে বিলম্ব হয়েছে। আজ থেকে কমিটির যত ভক্তগণ আছে সবাই আজ থেকে একটা টাইম নির্ধারিত করে রেখে দিয়েছে যে বৈকাল 4 ঘটিকা থেকে 8 ঘটিকা পর্যন্তই ভাগবত হবে। তো সবাই ঠিক সময় মতো চলে আসবেন। কালকে একটু প্রথম দিনে ওই জন্য বিলম্ব হয়েছিল, আজ থেকে ঠিক সময়ে শুরু হয়ে গেছে এবং কাল থেকেও এই একই সময়ে শুরু হয়ে যাবে। সবাই এখানে উপস্থিত হয়ে যাবেন সকল ভক্তবৃন্দগণ। এবার সবাই दोनों हाथ ऊपर করে प्रेम से बोलो राधे राधे। अरे जोर से बोलो ना, और जोर से, आरो जोरे, दोनों हाथ ऊपर করে जय जय श्री राधेश्याम। তো যে শৃঙ্খলায় কালকের পাঠে আমরা শ্রবণ করলাম ভাগবতের মাহাত্ম্য কথা। দেখুন এই সংসারের মধ্যে ভাগবতের মহিমা আজ পর্যন্ত না কেউ বর্ণন করতে পেরেছে, না কেউ পারবে। কারো সামর্থ্য নেই এই ভাগবতের মহিমা বর্ণন করার। আছে যার যেমন সামর্থ্য সে নিজের সামর্থ্য অনুসারে কিন্তু ভাগবতের বর্ণন করে দেয়। আজ পর্যন্ত সৃষ্টির মধ্যে কোনো জীব ভগবানের মহিমা এবং ভাগবতের মাহাত্ম্য বর্ণন করতে পারেনি। তার জন্য আপনাকে যদি বলা হয় যে সূর্যের প্রকাশ কেমন, সূর্যের তাপ কেমন, আপনার কাছে কোনো উত্তর আছে? আছে কি? জোরে বলুন। কোনো উত্তর নেই। সেই রকম সেই সূর্যের যে এত উত্তাপ, তো সেই সূর্যের প্রকাশ আমরা বর্ণন করতে পারছি না। তো সেই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, সেই সূর্যেরও যিনি সৃষ্টিকর্তা, তার মহিমা বর্ণন করা কি এত সহজ? তাহলে কোন ভক্তগণ তার যেমন সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুসারে ভগবানের বর্ণন করে দেন। আর এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে মূল ভাগবত। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক মঙ্গলাচরণ করছে। আসুন আমরা সবাই মিলে মঙ্গলাচরণ করব। সবাই সোজা হয়ে বসবেন, दोनों हाथ जोड़ করে মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা চারণ করব। ओम नमो भगवते वासुदेवाय नमः। जन्मदस्यो यतन्मयादितरत् इष्टार्थेष्वभिज्ञासराट् तेन ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति
दहन्ति यथ सूरयथ तेजो वारि मृदं यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि सत्यं परं धीमहि। প্রথম শ্লোকে এখানে সে ভগবানের বর্ণন করা হয়েছে যে ভগবানের কোনোদিন জন্ম হয়নি, সে ভগবানকে সবসময় অজন্মা বলা হয়। এবার যদি ভগবানের যদি জন্ম হয় তাহলে সে ভগবান কিসে, তাই তো? তিনি হলেন আদি অনাদি। তার জন্য যখন কিছু ছিল না তখনও তিনিই ছিলেন, যখন কিছু থাকবে না, যখন সব ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, তখনও শুধু তিনি বিরাজমান থাকবেন। তার জন্য সে ভগবানকে অজন্মা বলা হয়েছে, তার কোনোদিন জন্ম হয় না। আর তাকে যদি মানুষ বুঝে যেত তাহলে এই নানা ধর্ম, নানা মত, নানা সম্প্রদায় কিন্তু কখনো হতো না। তাহলে নানা ধর্ম, নানা সম্প্রদায়, নানা মত কেন হয়েছে? একমাত্র ভগবানকে বোঝার জন্য। কেউ বলছে যে ভগবান হচ্ছে কালো, তো মন দিয়ে শুনবেন, মানে যার যেমন মনের ভাব সে সেই রকমই কিন্তু প্রকাশ করে দিয়েছে। বলছে ভগবান হচ্ছে কালো, আবার কেউ বলছে ভগবান হচ্ছে হলুদ, কেউ বলছে না না ভগবান হচ্ছে নীল, কেউ বলছে না না ভগবান হচ্ছে তো লাল, আবার কেউ বলছে ভগবান হচ্ছেন সিংহের মতো, আবার অন্য কেউ বলছে যে প্রভু হচ্ছেন বরাহের মতো, এবার কেউ বলছে না না ভগবান হচ্ছেন মৎস্যের মতো, কেউ বলছে কুর্মের মতো, আবার কেউ বলছে ভগবান হচ্ছে দাড়িওয়ালা, কেউ বলছে না না দাড়ি ছাড়া, কেউ বলছে ভগবান হলো নাটা বামন, আবার কেউ বলছে না ভগবান হচ্ছে লম্বা। তাহলে যার যে রকম মনের ভাব রয়েছে সে নিজের মনের ভাব অনুসারে কিন্তু ভগবানকে বর্ণন করে দিয়েছেন। তার জন্য ভগবানের বর্ণন আজ পর্যন্ত কেউ ঠিকভাবে করতে পারেনি। এবার প্রথম শ্লোকে সে ভগবানের বর্ণন করছে। দেখুন তো তাকে যখন আমরা বর্ণন করতে পারছি না তাকে কি করে পাবো না, বলছে একমাত্র তাকে সত্যের মধ্যে দর্শন করো, একমাত্র সত্যের মধ্যে দর্শন করো, সত্যং পরম ধীমহি। তুমি তাকে সত্যের মধ্যে দর্শন করো। এবার কেউ যদি বলে মহারাজ সত্যের মধ্যে তো দর্শন করব, কিন্তু তাকে কিভাবে দর্শন করব? সত্যের মধ্যে দর্শন করবে, কিন্তু যখন তুমি সত্যকে ধরে রাখতে পারবে তখনই তুমি বুঝবে যে আমি ভগবানকে ধরে রেখেছি। মানে সত্য কথা বলো, তাহলেই ভগবান চলে আসবে। যেখানে সত্য রয়েছে সেখানে ভগবান রয়েছে, যেখানে সত্য নেই সেখানে ভগবানও আর নেই। তার জন্য ভগবানকে বেশি বোঝার চেষ্টা করতে, কেন না যে যত বেশি ভগবানকে বুঝবে তত ভ্রম উৎপন্ন হয়, ভ্রমোৎপন্ন।
মাথা ঘোরাতে থাকে। দেখবে যখন কেউ বেশি ভগবানকে বোঝার চেষ্টা করে না, তখন দেখবে পাগল হয়ে যায়, তাই তো? তখন পাগল হয়ে যায়। দেখো এতটুকুখানি একটা আমাদের মাথা, তার মধ্যে বেশি থেকে বেশি কতটা বুদ্ধি হবে? 100 জিবি, 200 জিবি, 150 জিবি, 500 জিবি। যেমন মোবাইলের মেমোরি হয় না 1 জিবি, 2 জিবি, 5 জিবি, এখন তো মহারাজ 150 জিবি, 200 জিবি হয়ে গেছে। আমাদের এই মেমোরির, আমাদের মাথার মধ্যে যে মেমোরি রয়েছে, সেই মেমোরির মধ্যে কতটা জিবি থাকতে পারে? 1000 জিবি, 1500 জিবি, 2000 জিবি, লিমিট আছে একটা। কতজনের ফোন নাম্বার মনে রাখতে পারবেন আপনি? 50 জন, 100 জন, 200 জন, তার বেশি পারবেন? কতজনের নাম মনে রাখতে পারবেন আপনি? 200 জন, 400 জন, 500 জন। তো এতটুকুখানি বুদ্ধির মধ্যে যদি বেশি লোড দিয়ে দাও না, তখন কি হবে না, বুদ্ধি হ্যাং হয়ে যায়, বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। তার জন্য ভগবানকে ততটাই বোঝো, যতটা আমাদের ক্যাপাসিটি রয়েছে। বেশি বুঝতে গেলে যদি বেশি ওভারলোড হয়ে যায়, তখন কি হবে? মাথা হ্যাং হয়ে যাবে। তখন দোকানদার কি বলে, যখন মোবাইলে যখন ওভারলোড হয়ে যায়, তখন কি বলে? খালি করো, ডিলিট করে, বলো না? সেই রকম আমাদের যতটা ক্যাপাসিটি রয়েছে, ততটাই আমাদেরকে ভগবানকে বোঝা উচিত, তার থেকে বেশি। তার জন্য এখানে ভগবানকে শাস্ত্র বলছে একমাত্র সত্যের মধ্যে দর্শন করো। তুমি সত্যকে ধরে রেখেছো মানে ভগবানকে ধরে রেখেছো। তুমি সত্যকে ধরে রাখোনি মানে ভগবানও তোমার কাছে থাকবে। আর দেখুন, আমাদের এই হিন্দু সনাতন ধর্মই হচ্ছে একটা এমন ধর্ম যে আপনাকে সত্যের উপদেশ দিতে বলছে। তাকে ধরে থাকো, সত্যকে ধরে থাকো, সত্যং পরম ধীমহি। আমাদের একমাত্র এই সনাতন ধর্ম, হিন্দু ধর্মই হচ্ছে একটা, ভাগবত ধর্মই হচ্ছে একটা এমন ধর্ম যে বলছে যে সত্যকে ধরে থাকো। তাকে ধরে থাকো, সত্যকে। এই প্রথম শ্লোকে সে ভগবানের ধ্যান করতে বলা হয়েছে। বলছে নিগমকল্পতরোর গলিতং ফলং সুখমুখাদমৃতদ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। বলছে নিগম রূপী কল্প বৃক্ষের, নিগম মানে কি? নিগম মানে হচ্ছে বেদ। বেদ রূপী কল্প বৃক্ষের যে সুপাকা ফল, সুমিষ্ট ফল, তার নামই হলো শ্রীমদ্ ভাগবত। আর সে ফল কখন সৃষ্টি হয়েছে? যখন শ্রী সুখদেব প্রভু রূপী সে সুখ পাখি মানে তোতা পাখি যখন সে ফলের মধ্যে নিজের ঠোঁট দিয়েছে, এখন এটো করেছে, তখন কিন্তু সেই ফলের মিষ্টি, সেই রস আরো অমৃতময় হয়ে গেছে, আনন্দময়। শাস্ত্র বলছে সেই অমৃতময়ী রস ভক্তগণকে জীবন ভর আস্বাদন করতে বলছে। মুহুরহ মানে বারবার আস্বাদন, মুহুরহ। ঋষিমুনিগণ সবসময় রস আস্বাদন করে যাচ্ছে। ঋষিমুনি তো ছাড়ো, সনকাদি মুনি, সে মহারাজ 24 ঘন্টা, সে 4 জন ঋষিকুমার 24 ঘন্টা হরিনাম করেছে। 4 জন ঋষিকুমার তো সনক, সনন্দন, সনাতন এবং
সনত কুমার। তো এক ভাই কথা বলে আর তিন ভাই শ্রবণ করে যায়। একবার কি হয়েছে দেখুন, দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী নন্দীর ওপর চেপে আর অলকানন্দ তট হয়ে যখন পেরিয়ে যাচ্ছেন, তখন সেখানে দেখছেন মা পার্বতী যে তার পাশেই চারজন হরিনাম করছে। যখন তারা পেরিয়ে যাচ্ছেন, মা পার্বতী বলছেন, আরে এই চারজন এমন কোন মূর্খ যে দেবাদিদেবকে দেখে একবার ফিরেও তাকালো না, যাকে দেখে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মা সবাই পর্যন্ত প্রণাম করেন, এমন কোন চারজন যারা একবার ফিরেও তাকালো না। তখন অভিশাপ দিয়ে দিলেন, যাও তোমরা উটের মতো বসে রয়েছে, তোমরা চারজন উট হয়ে যাবে। অভিশাপ দিয়ে চলে গেছেন। দেবাদিদেব মহাদেব কিন্তু কিছু বলেননি। কেন? তিনি জানেন আমি এখন কিছু বলবো না। কেন? আমি শুধু একমাত্র সময়ের অপেক্ষায় রয়েছি। জবাব আমাকে দিতে হবে না, জবাব সময় দেবে। দেখুন, সংসারের মধ্যে আমরা যারা এই সাধারণ মূর্খ মানুষ হয়, তারা কিন্তু প্রত্যেক প্রশ্নের প্রতি উত্তর করে থাকে, কিন্তু যারা মহাপুরুষগণ থাকেন তারা কিন্তু প্রতি উত্তর করেন না, তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে। তো দেবাদিদেব মহাদেব চলে গেলেন। এবার অনেক বছর পরে আবার সেই দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী আবার ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যখন হেঁটে যাচ্ছেন, মা পার্বতী বলছেন, হে নাথ, দেখুন ওই দূরে চারজন উট সেখানে বসে হরিনাম করছে, কি আশ্চর্য, তাই না? তখন দেবাদিদেব মহাদেব বলছেন, হে দেবী, তুমি এই চারজনকে চিনতে পারছো না? বলে, না না প্রভু, আমি তো চিনতে পারছি না। বলছে, জানো এই চারজন কে? মনে আছে অনেক বছর আগে চারজন ঋষি কুমার এই জায়গার মধ্যে হরিনাম করছিল, তখন তুমি তাদেরকে অভিশাপ দিয়ে উট বানিয়ে দিয়েছিলে। হে প্রভু, সে তো অনেক বছর আগে তার কথা, তখন থেকে তারা এখানে হরিনাম করছে, কি আশ্চর্য, তাই না? বলছে, হ্যাঁ আশ্চর্য তো হবেই, কেন না তারা হচ্ছে আমার থেকেও বড় ভাই। ব্রহ্মার প্রথমে 4 পুত্র হচ্ছে সেই চারজন ঋষি কুমার, সনকাদি ঋষি। তার জন্য তুমি তাড়াতাড়ি করে যাও এবং সেই চারজন ঋষি কুমারের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে এসো। তো মা পার্বতী কি করলেন? সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, হে প্রভু, আমার অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। অভিশাপ ফিরিয়ে নিলেন। অভিশাপ ফিরিয়ে নিয়েছেন। সনকাদি ঋষি বলছেন, আরে তোমার কি অপরাধ হয়েছে? বলছে, আমি ভুল করে আপনাদেরকে অভিশাপ দিয়ে দিয়েছিলাম, আপনারা উট হয়ে গিয়েছেন। বলছে, আরে আমরা উট হই, কুকুর হই, বিড়াল হই, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের আহারও হচ্ছে হরিকথা, বিহারও কি না হরিকথা, সবকিছুই হচ্ছে আমাদের হরিকথা। হরিকথা ছাড়া আমাদের আর কিছু নেই। আমরা উট হই, বাঘ হই, সিংহ হই, আমাদের কিছু যায় আসে না। এগুলো তো বাহ্যিক পরিবর্তন, এগুলো তো হতেই থাকবে। তখন মা পার্বতী ক্রন্দন করতে করতে চলে গেলেন। তার জন্য ঋষিমুনিগণ এখানে উপদেশ করছেন কি, মুহুরহ রসিকা ভূবিভাবুকা। মুহুরহ মানে বারবার এই অমৃতময় রসকে আস্বাদন করে যাও। নিগমকল্পতরোর গলিতং ফলং
सुख मुखादमृत द्रव संयुतम पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भाव। তার জন্য ঋষিমুনিগণ বলছেন যখনই যা কিছুই করবে ভগবানকে সাথে রেখেই করবে, যা কিছুই করবে শ্রীমদ্ ভাগবতকে সাথে নিয়ে করবে। তার জন্য সদা শিব্যা শ্রীমদ্ ভাগবতে কথা। তৎপশ্চাৎ মা সরস্বতীর বর্ণন করলেন এবং মহর্ষি বেদব্যাসের বর্ণন করলেন। আর এখানে সব থেকে বড় হচ্ছে 24টি অবতারের বর্ণন করলেন ভগবানের। তো দেখুন ভগবানের 24টি অবতার কি কি। আমাদের শ্রী হরির যে 24টি অবতার রয়েছে তার মধ্যে প্রথম অবতার হচ্ছে সনকাদি। এই যে একটু আগেই বলছিলাম না, সনকাদি 4 জন ঋষিকুমার, সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। এই 4 জন ঋষিকুমার, এদেরকে একত্রে সনকাদি বলা হয়। তো সনকাদি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম অবতার। তো সনকাদি বরাহ, নারদ, নরনারায়ণ, কপিল, দত্তাত্রেয়, যজ্ঞ, ঋষভ, পৃথু, মৎস্য, কুর্ম, ধনন্তরী, মোহিনী, রাম, বলরাম, নরসিংহ, পরশুরাম, বাসদেব, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, হংস এবং হয়গ্রীব। এই যে শেষের যে 2টি অবতার এগুলি হচ্ছে ভগবানের গৌণ অবতার। এই ভগবানের 24 অবতার। বলে ভক্তবৎসল ভগবান কি দেহ। এবার সেই সৌনকজি মহারাজ সুতজি মহারাজের কাছে প্রশ্ন করলেন, প্রভু এই ভাগবতের রচনা কিভাবে হলো? মহর্ষি বেদব্যাস ভাগবতের রচনা কেন করলেন, তার প্রয়োজন কেন হলো? তখন সে সুতজি মহারাজ শ্রবণ করাচ্ছে। দেখুন যখন ভগবান শ্রীকৃষ্ণ আদিকবি ব্রহ্মাকে বললেন দেখো এই এত সব গ্রন্থের মধ্যে কিন্তু পড়ে আমাকে কিন্তু পাওয়া যাবে না, তাহলে আমি তোমাকে 4 শ্লোকী ভাগবত প্রদান করব। ব্রহ্মাকে 4 শ্লোকী ভাগবত প্রদান করলেন। ব্রহ্মা সে 4 শ্লোকী ভাগবত নিয়ে একটা খুব বড় যজ্ঞ করালেন, যার নাম হচ্ছে কালনিয়ম যজ্ঞ বা যমনিয়ম যজ্ঞ। সেই যজ্ঞের মধ্যে তার সব পুত্রকেই ডেকেছিলেন তিনি। এবার দেবর্ষি নারদকেও ডেকেছিলেন। দেবর্ষি নারদ তার এত সেবা করেছে, দেবর্ষি নারদের সেবায় অতি প্রসন্ন হয়ে তাকে 4টি বেদ প্রদান করলেন। এবার দেবর্ষি নারদ সেইগুলিকে নিয়ে আর চলে গেছে। এবার মহর্ষি বেদব্যাস তখন অনেক বছর পেরিয়ে গেছে। মহর্ষি বেদব্যাস বিচার করলেন জীবের উদ্ধার কল্পে তো কিছু করা উচিত। জীবের উদ্ধার কল্পে কিছু তো শাস্ত্র গ্রন্থ কিছু তো রচনা করা উচিত, তাহলে জীবের উদ্ধার কি করে হবে? তো তখন কি করলেন, মহর্ষি বেদব্যাস তার পিতা ঋষি পরাশর সহ 17টি পুরাণ রচনা করলেন। মন দিয়ে শুনুন। এবং বেদের বিভাজন করলেন, 4টি বেদের বিভাজন করলেন। কি কি? ঋক, সাম, যজু আর অথর্ব।
4টি বেদ রচনা করলেন, 17টি পুরাণ রচনা করলেন তার পিতা সহ। সব থেকে বড় ইতিহাস মহাভারত রচনা করলেন, কিন্তু তার মনে এখনো শান্তি নেই। দেখুন, মহর্ষি বেদব্যাস তার নিজ পুত্র শ্রী সুখদেব প্রভুকে 17টি পুরাণ পড়িয়েছেন, কিন্তু বেদ পড়াননি। তাহলে 4টি বেদ তাদেরকে পড়িয়েছেন। এখানে শাস্ত্রের মধ্যে বর্ণন করছেন, তত্র খেদ ধর পৈল সামগো জৈমিনী কবি বৈশম্পায়ন ত্রবৈকো নিষ্ণাসো যজুষামৃত अथर्वांगी रसामासित सुमंतो दारुणो मुनि इतिहास पुराणानं पिता में रोमहर्षण। শ্রী সুতজি মহারাজ এখানে বর্ণন করছেন যে ঋগ্বেদ পড়িয়েছেন পৈল মুনিকে, তত্র শ্বেত ধর পৈল, আর সামবেদ পড়িয়েছেন জৈমিনী কবিকে, আর বৈশম্পায়নকে অথর্ববেদ পড়িয়েছে, আর সুমন্ত মুনিকে যজুর্বেদ পড়িয়েছে। এই 4টি বেদের তারা আচার্য ছিলেন, 4 বেদের আচার্য। আর বলছে ইতিহাস পিতা মে রোমহর্ষ, তার শিষ্য শ্রী সুতজি, শ্রী রোমহর্ষণ সুতজি মহারাজকে তিনি সব থেকে বড় ইতিহাস মহাভারত পড়িয়েছিলেন। আচ্ছা, মনে রাখবেন, সুত কিন্তু একটা জাতি, সুত হলো একটা জাতি। সুত হচ্ছে বিলোমজ সন্তান। বিলোমজ মানে কি না, মাতা যদি উচ্চ কুলের হয়, পিতা যদি নিম্ন কুলের হয়, মানে ধরে নেন মাতা যদি ব্রাহ্মণী হয় আর পিতা যদি শূদ্র হয়, তখন তার থেকে যে পুত্র সন্তান হয় তাকেই কিন্তু বিলোমজ সন্তান বলা হয়, বিলোম। এবার নিয়ম কি না, পিতা উচ্চ কুলের হবে, মাতা সেই কুলেরই হওয়া উচিত। এবার সেটা যদি না হয়, তখন পিতা উচ্চ কুলের আর মাতা নিম্ন কুলেরও হতে পারে। কিন্তু যদি মাতা কখনো উচ্চ কুলের হয় আর পিতা যদি নিম্ন কুলের হয়, তখন তার থেকে যে পুত্র সন্তান হয় তাকে বিলোমজ সন্তান বলা হয়েছে। এবার বলছে রোমহর্ষণ সুত কেন বলা হয়েছে? যখন রোমহর্ষণ শ্রী সুতজি মহারাজ পাঠের মধ্যে বসতেন, তখন তার পাঠ শ্রবণ করে শ্রোতাদের একটি করে রোম হর্ষিত হয়ে যেত, পুলকিত হয়ে যেত। তার জন্য তাকে রোমহর্ষণ বলা হয়েছে। বলে রোমহর্ষণ সুতজি মহারাজ কি জয় হো। তো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধুনাং ত্রৈণো শ্রুতি গোচরা, মানে স্ত্রী, শূদ্র এবং যারা নিচ জাতি রয়েছে বা পতিত ব্রাহ্মণ যারা, তারা কিন্তু কখনো বেদ পড়তে পারে না। এবার দেখুন, ব্রাহ্মণ মানে এমন নয় যে বেদ পড়তে পারবে। কেমন ব্রাহ্মণ বেদ পড়তে পারে? যার শিখা রয়েছে, সূত্র রয়েছে, যে রোজ আহ্নিক করেন, যে রোজ গায়ত্রী মন্ত্র পাঠ করেন, সেই ব্রাহ্মণকেই কিন্তু একমাত্র বেদ পড়ার অধিকার দেওয়া হয়েছে। আর বাকি যে পতিত ব্রাহ্মণ, মানে যার শিখা নেই, সূত্র নেই, যে আমিষ খায়, যার আহ্নিক যে করে না, যে কোনোদিন
গায়ত্রী মন্ত্র পাঠ করে না, তো তাকে কিন্তু পৌরোহিত্য কর্ম করাও মানা রয়েছে। জন্ম কার্য, মরণ কার্য এইসব করাও কিন্তু তার পক্ষে করা উচিত নয়। তো এইসব বিচার করে দেখলেন যে তাহলে যারা নিম্ন জাতির রয়েছে তারা কি করে এই বেদে, তাদের উদ্ধার কি করে হবে? যদি বেদ নাই পড়তে পারে তাহলে তাদের উদ্ধার কি করে হবে? তখন তিনি পুরাণ রচনা করলেন। আর পুরাণ, এখানে আপনারা যতজন বসে রয়েছেন সবাই কিন্তু এই পুরাণ পড়তে পারবেন। আর বেদ কিন্তু এত সহজ নয়। বেদের মধ্যে মহারাজ সব বেদের আলাদা আলাদা স্বর রয়েছে, কোনটি লঘুস্বর, কোনটি দীর্ঘস্বর, এরকম করে প্রত্যেক বেদের প্রত্যেক স্বর রয়েছে। তো যে বেদ পড়ে সেই কিন্তু এগুলো জানে। এবং এখানে বলছেন কেমন ব্রাহ্মণ ডাকা উচিত যদি কোনো ভোগ কার্য হয়, তখন বলছে যজমানকেও কিন্তু দেখে ব্রাহ্মণকে ডাকানো উচিত। এবং এই যে ভাগবত, এই ভাগবত কিন্তু কোন স্ত্রী জাতি এখানে পাঠ করতে পারে না। নিজে পড়তে পারে, ভাগবত নিজে পড়তে পারে, কিন্তু পাঠ করে হাজার হাজার শ্রোতাদেরকে শোনালে কিন্তু তার পাপ কোথায় যাচ্ছে? দেখুন, 7 দিন কোন স্ত্রী পাঠ করছে, এবার 7 দিনের মধ্যে যদি একদিন, 7 দিনের মধ্যে কোনো একদিন যদি তার মাসিক ধর্ম হয়ে যায়, তখন কি 7 দিনের মধ্যে আপনাদেরকে বলবে যে আমার মাসিক ধর্ম হয়ে গেছে? কখনোই বলবে না। তো তাহলে তার পাপ কোথায় গেল? আজকে এখানে করছে, কালকে আবার ওইখানে যাচ্ছে, তো পাপটাও কিন্তু যারা এখানে শ্রবণ করছে, ওই স্ত্রীরা যখন পাঠ শ্রবণ করায়, তো সেই পাঠ যারা শ্রবণ করে তাদেরও কিন্তু অমঙ্গল হতে পারে, তাদেরও কিন্তু বিনাশ হতে পারে। তার জন্য মহর্ষি বেদব্যাস এখানে অনেক চিন্তায় রয়েছে। এবার কি করলেন? তিনি চিন্তা করতে করতে নিজের আশ্রমে বসে আছেন। তার আশ্রম কোথায়? বলছে ব্রহ্মা নদ্যাং সরস্বতাম আশ্রম পশ্চিমে তটে সম্যক প্রাস ইতি প্রোক্ত ঋষিণাং সত্রবর্ধন। বলছে সরস্বতী নদীর পশ্চিম তটে, সরস্বতী নদীর পশ্চিম তটে এক আশ্রম রয়েছে, তার নাম হচ্ছে সম্যকপ্রাস। আশ্রমের নাম কি? জোরে বলুন, সম্যকপ্রাস। দেখুন, সেই সম্যকপ্রাস আশ্রমের মধ্যে মহর্ষি বেদব্যাস সেখানে চিন্তা করছে জীবের উদ্ধার কল্পে কি রচনা করা যায়। তো সেই সময় দেবর্ষি নারদ সে 4টি শ্লোক ব্রহ্মা যে তাকে প্রদান করেছিলেন, সেই 4 শ্লোকে ভাগবত নিয়ে এসে আসছে। এবার মহর্ষি বেদব্যাস তাকে উচ্চ আসনে বসিয়েছেন, হে প্রভু আসুন, পুজো অর্চনা করেছেন। এবার দেবর্ষি নারদ বলছেন, হে মহর্ষি, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? বলছে, হে প্রভু, আমি জীবের জন্য অনেক কিছু রচনা করেছি। কি কি রচনা করেছে? পুরো লিস্ট বলে দিলেন। 4টি বেদ রচনা করেছি, পিতা সহ 17টি পুরাণ রচনা করেছি, সব থেকে বড় ইতিহাস মহাভারত রচনা করেছি, কিন্তু তাও মনে শান্তি এলো না। তাহলে এখন কি করা যায়? দেবর্ষি নারদ বললেন,
আপনি এত যে শাস্ত্র ধর্ম রচনা করেছেন, কিন্তু এখানে কোন শাস্ত্রের মধ্যে ভগবানের গুণানুকীর্তন যশ কীর্তনের বা বাল্য লীলার কোনো বর্ণন নেই। আর যেখানে ভগবানের লীলার কোনো বর্ণন থাকবে না, তো সেই গ্রন্থগুলি শাস্ত্রসম্মত হলেও সেগুলিকে আস্থা করে ফেলে দেওয়াই উচিত। তাহলে প্রভু কি করা উচিত? তুমি একটা গ্রন্থ রচনা করো যার মধ্যে ভগবানের বাল্য লীলা হবে, লীলা ভগবানের গুণানুকীর্তন যশ কীর্তন হবে। কিন্তু প্রভু ভগবানের চরিত্র বর্ণন করার জন্য তো ভগবানের কৃপার প্রয়োজন রয়েছে। ভগবানের কৃপার আগে ভগবানের ভক্তের কৃপার প্রয়োজন। ভগবানের ভক্তের যদি কৃপা হয়ে যায় তাহলেই তুমি সহজেই এটি করতে পারবে। যখনই বলেছে সঙ্গে সঙ্গে মহর্ষি বেদব্যাস দেবর্ষি নারদের চরণে পড়ে গেলেন। এবার যখনই চরণে পড়ে গেছে, আরে কি করছো কি করছো, হে প্রভু এই সংসারের মধ্যে আপনার থেকে বড় ভক্ত আর কোথায় পাবো? তখন দেবর্ষি নারদ বলছে, বা বেটা এটা তুমি ভালো করেছো, আমি বললাম আর আমাকে ধরে নিয়েছো। তখন দেবর্ষি নারদ দেখলে এবার ধরেছে, আমাকে তো এবার কিছু দিতে হবে। তো সেই যে 4টি শ্লোক চতুশ্লোকী ভাগবত তিনি প্রদান করলেন। সে 4টি শ্লোক মানে চতুশ্লোকী ভাগবত মহর্ষি বেদব্যাসকে প্রদান করে বললেন, হে মহর্ষি বেদব্যাস, এই চতুশ্লোকী ভাগবত দিয়ে তুমি একটি গ্রন্থের রচনা করো যার মধ্যে ভগবানের লীলা থাকবে। তখন মহর্ষি বেদব্যাস সে 4টি শ্লোক দিয়ে একটা গ্রন্থের রচনা করলেন যার মধ্যে 18,000 শ্লোক, 335টি অধ্যায় আর 12টি স্কন্ধে বিভাজিত করে দিলেন এবং তার নামকরণ কি দিলেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলে ভাগবত ভগবান কি জয়। এবং তখন মহর্ষি বেদব্যাস ভাগবত শ্রী সুখদেব প্রভুকে শ্রবণ করালেন। শ্রী সুখদেব প্রভুকে শ্রবণ করানোর পর শ্রী সুখদেব প্রভু এই ভাগবত পাঠ রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছে। তো হে প্রভু, আমি রাজা পরীক্ষিতকে কিভাবে পাঠ শ্রবণ করালেন সেই বৃত্তান্ত আমি শ্রবণ করতে চাই। রাজা পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত আমি শ্রবণ করতে চাই। তো সুতজি মহারাজ শ্রবণ করাচ্ছে। এক সময়ের কথা, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়েছে, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে পাণ্ডবরা জয়লাভ করেছে। বৃকদর ভীম দুর্যোধনের জঙ্ঘা ভেঙে দিয়েছে, জাং ভেঙে দিয়েছে নিজের গদা দিয়ে জাং ভেঙে দিয়েছে। এবার সে তো মৃত্যু শয্যার মধ্যে পড়ে রয়েছে। এবার যখন মৃত্যু শয্যায় পড়ে রয়েছে, অশ্বত্থামা সেখানে এসে মহারাজের কাছে এসে বলছে, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। যখনই বলেছে, এবার দুর্যোধন তো খেপে গেছে, আরে দেখছিস না আমি এখানে মৃত্যু শয্যার মধ্যে পড়ে রয়েছে আর তুই আমার জয় জয়কার করছিস। বলছে, তার জন্য তো প্রভু আপনি নিজেই দায়ী। কি করে নিজে দায়ী? প্রভু দেখুন, এত বড় যুদ্ধ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, তার মধ্যে আপনি সব বুড়োদেরকে নিয়ে গিয়েছেন। একদম ঠিক, দুর্যোধন তো সব বুড়োদেরকে নিয়েই তো গিয়েছে, তাই তো?
কে কে? বলছে দ্রোণাচার্য, কৃপাচার্য, শকুনি, আর পিতামহ ভীষ্ম ইত্যাদি সব গুরুরা ছিল। তো গুরুদেরকে নিয়ে কি এত বড় যুদ্ধ জেতা যায়? তাহলে আপনি যদি একবার আমাকে বলতেন তাহলে আমি সেই পঞ্চ পাণ্ডবের মাথা নিয়ে আপনার কাছে রেখে দিতাম। আরে বাপ, এত বড় কথা! এখন কিছু করতে পারবেন? বলছে আপনি আদেশ করুন, আমি আজকে রাত্রের মধ্যেই সে পঞ্চ পাণ্ডবের মাথা এনে রেখে দেব। বলছে ঠিক আছে অশ্বত্থামা, তুমি এই কাজ করতে পারো তাহলে নিজের অর্ধেক রাজ্য তোমাকে আমি দিয়ে দেব। আচ্ছা তাহলে আজকেই নিন। এবার অশ্বত্থামা বেরিয়ে পড়েছে। অশ্বত্থামা যখন বেরিয়েছে, এবার একটু সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো পঞ্চ পাণ্ডবদেরকে ভগবান বলছেন আচ্ছা পাণ্ডবগণ একবার চলো গঙ্গার ধার থেকে একটুকু ঘুরে আসো। বলছে ঠিক আছে চলো। দেখুন এখানে কিন্তু একবার পঞ্চ পাণ্ডব ভগবানকে বলেননি যে কেন ঘুরতে যাব, কেন ভগবানের প্রতি তাদের বিশ্বাস রয়েছে। সমর্পণ না থাকে তাহলে কিন্তু ভগবানের প্রতি কোনো বিশ্বাস থাকবে না, আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভগবানও নেই। তার জন্য ভগবান বলছেন যে যেখানে বিশ্বাস রয়েছে সেখানে আমি রয়েছি, আর যেখানে বিশ্বাস নেই সেখানে আমিও। তার জন্য সমর্পণ রাখতে হবে। তো পঞ্চপাণ্ডবের ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে, পঞ্চপাণ্ডবের বিশ্বাস রয়েছে। কি করলেন? গঙ্গার ধারে গিয়েছে, একটু এবার অন্ধকার হয়ে গেছে। অশ্বত্থামা যখন এসছেন, দ্রৌপদী তার পঞ্চপুত্রকে নিয়ে সেখানে শুয়ে রয়েছে। অন্ধকারে অশ্বত্থামা বুঝতে পারেনি, সে ভাবছে হয়তো পঞ্চপাণ্ডব শুয়ে আছে। তো কি করলেন না, পঞ্চপুত্রের মাথা কেটে নিয়ে চলে গেছে। এখন মাথা কেটে নিয়ে চলে গেছে অশ্বত্থামার কাছে। অশ্বত্থামা নিয়ে গেছে দুর্যোধনের কাছে, এই নেন মহারাজ সেই পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে এসছে। এবার দুর্যোধন তো খুব খুশি হয়ে গেছে। কই দেখি দেখি সব থেকে মোটা মাথাটা দাও, মোটা মাথা। আচ্ছা মোটা মাথা মানে কাকে বলছে? মোটা মাথা মানে ভীম। কেন না, দুর্যোধনের সঙ্গে তো ভীমের জন্মজাত একটা দুশ্মনী লেগেই ছিল। তো বলছে ঠিক আছে মোটা মাথা নেন। যখনই মোটা মাথা দিয়েছে, একটু চাপ দিতে একদম চুরমার হয়ে গেছে। না না, এ তো ভীমের মাথা হতে পারে। যখন আমি আশিমান গলা দিয়ে ভীমের মাথায় প্রহার করেছি, তার একটা চুল পর্যন্ত বাঁকা হয়নি, আর আজকে একটু চাপ দিতেই চুরমার হয়ে গেছে। এ কি করে সম্ভব? তখন একটু আলোর মধ্যে নিয়ে গিয়েছে। আলোর মধ্যে নিয়ে গিয়ে দেখছে না তো, এ তো পঞ্চপাণ্ডবের মাথা নয়, এ তো পঞ্চপাণ্ডবের পুত্রের মাথা। কুলাঙ্গার, তুই তো আমার পুরো বংশই নষ্ট করে দিলি, বেরিয়ে যায় এখান থেকে। এবার যখন চলে গেছে, অনেকদিন দ্বারকাধীশ থেকেছেন, তো এবার যাওয়ার পালা হয়েছে। এবার যখন যাবেন, যদ্যপি কেউ চায় না যে ভগবান যাক, কিন্তু ভগবানকে তো আর ধরে বেঁধে রাখা যাবে না। তাহলে তখন ভগবানকে সবাই দ্বারকায় আবার বিদায় দিতে গেছে।
যখন বিদায় দিতে গেছেন, এবার এদিকে সকাল হতেই সব কান্না শুরু হয়ে গেছে, কান্নাকাটি। দ্রৌপদী তো একদম বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। কেন না, এখানে অর্জুন বলছে যে কি হয়েছে, বলছে কালকে রাতে অশ্বত্থামা আমার 5 পুত্রকে মাথা কেটে নিয়ে চলে গেছে। যখনই শুনেছে অর্জুন তার থাকতে পারেনি, গান্ডীব হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত সেই অশ্বত্থামাকে আমি ধরে নিয়ে না আসি, তোমার সামনে ফেলে না দিই, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা জলও পান করব না। এই বলে চলে গেছে। দ্বারকাধীশকে বলছে, হে প্রভু, আপনি এতদিন আমার রথ ধরেছিলেন, আর একদিন দয়া করে ধরুন। সঙ্গে সঙ্গে ভগবান আর দেরি করলেন না, ভগবান রথে উঠে বসলেন, যেতে লেগেছেন। অশ্বত্থামা যখন দেখলেন আমার পিছা করছে, অশ্বত্থামা কি করলেন, যুদ্ধ লাগিয়ে দিয়েছে। যুদ্ধের মধ্যে অশ্বত্থামাকে পরাজয় করে অশ্বত্থামাকে নিয়ে এসেছে। এবার দ্রৌপদীকে বলছে, বলো দ্রৌপদীকে কি সাজা দেওয়া যায়। দ্রৌপদী বলছে, ছেড়ে দেন আপনি। কেন, প্রথম হচ্ছে তো ব্রাহ্মণ, দ্বিতীয় হচ্ছে গুরুপুত্র। গুরু যদি নাও থাকে তো গুরুপুত্রকেও ততটাই সম্মান দেওয়া উচিত যতটা গুরুকে সম্মান দেওয়া হয়। তাহলে আপনি ছেড়ে দেন। ওই দিক থেকে ভীম গর্জনা করে বলছে, আরে অর্জুন, তুমি কার কথা শুনছো? দ্রৌপদীর কি এখন মাথা ঠিক রয়েছে? যার 5টা সন্তান মরে গেছে, তার কি এখন মাথা ঠিক রয়েছে? মেরে ফেলো এই দুষ্টকে। তখন যুধিষ্ঠির বলছে, আরে দাঁড়াও দাঁড়াও, মধুসূদন রয়েছে, একবার তাকে তো জিজ্ঞাসা করে দেখো। এবার ভগবানকে যখন জিজ্ঞাসা করেছে, হে প্রভু, আপনি বলুন এর কি করা উচিত। দেখো, এমনিতে তো কোন ব্রাহ্মণ যদি পতিত হয় তাকে কিন্তু মারা উচিত, কেননা ব্রহ্ম হত্যা, গো হত্যা এগুলো কখনোই করা উচিত নয়। কিন্তু যদি সেই ব্রাহ্মণ আততায়ী হয়, তাহলে তাকে এক মুহূর্তের জন্য রাখা উচিত নয়, মেরে ফেলা উচিত। বলছে, ব্রহ্ম বন্ধুর্ন অন্তব্য আততায়ী বরদাহনঃ ময়ৈব ভয়মামনাতং পৈপাজ্যন্নুশাসনম। একে মেরে ফেলো। তখনই বলেছে, এবার অর্জুন বুঝে গেছে যে মারাও যাবে না আর ছাড়াও যাবে না। কেন, দ্রৌপদী বলছে ছেড়ে দেন, ভগবান বলছে মেরে ফেলো। তাহলে সম্মানী ব্যক্তিকে যদি অপমান করে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটাই তার জন্য মৃত্যুদণ্ডের সমান হয়। কি করলেন, অশ্বত্থামার মস্তক মুন্ডন করে দিলেন। মস্তকের মধ্যে একটা মণি ছিল, সেই মণিকে হরণ করে নিলেন। এবার যখন হরণ করে তাকে ছেড়ে দিয়েছে, সে তো অপমান হয়ে গেছে, সে আর রাজ্যে ফিরে যায়নি। তার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। এবার অনেকদিন হয়েছে, দ্বারকাধীশকে সবাই বিদায় দিতে গিয়েছে। অশ্বত্থামা দেখছে, হ্যাঁ এটাই একদম সঠিক সুযোগ। এখন যদি উত্তরা একাই কিন্তু মহলের মধ্যে রয়েছে, উত্তরাকে যদি এখন মেরে দিই, তাহলে উত্তরার গর্ভে যে সন্তান রয়েছে সেটাই তো পাণ্ডবদের একদম সব থেকে শেষের সন্তান। এ যদি না থাকে তাহলে পাণ্ডবদের আর বংশ বাড়বে না। তো এইভাবে যখনই ব্রহ্মাস্ত্র তার দিকে নিশানা করে যখনই ছুড়েছে, তো সেই ব্রহ্মাস্ত্রের তেজ দেখে উত্তরা ভয় খেয়ে গিয়েছে। যখনই ভগবান রথের মধ্যে উঠতে যাবেন, উত্তরা জোরে সঙ্গে সঙ্গে ডাক
লাগলেন, পাহি পাহি মা যোগেন দেব দেব জগৎপতে নান্যং তদ ভয়ং পশ্যে যত্র মৃত্যুর পরস্পরম। যখনই ডেকেছে ভগবান আর দেরি করেননি, ভগবান সঙ্গে সঙ্গে অঙ্গুষ্ঠ রূপ ধারণ করে আর উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলেন। জোরে জোরে গলা ঘোরাতে লেগেছেন, গলা ঘোরাতে ঘোরাতে সেখানেই ব্রহ্মাস্ত্রের তেজকে একদম শান্ত করে দিলেন। দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবান এবার প্রকট হলেন। যখন চতুর্ভুজ রূপ ধারণ করেছেন, কুন্তী বলছে, হে মধুসূদন, আমি তোমাকে এতদিন পর্যন্ত নিজের ভাইয়ের পুত্র হয়েছিলাম, কিন্তু তুমি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং দ্বারকাধীশ, হে প্রভু আমাকে ক্ষমা করে দাও। ভগবান বলছেন, পিসি যখন বুঝেই গেছো, এবার তুমি চেয়ে নাও, তোমার যা চাওয়ার তুমি চেয়ে নাও। তো বলছে, হে প্রভু এই সংসারের মধ্যে যদি দিতেই হয়, তাহলে তুমি আমাকে নমঃ পঙ্কজ নাভায় নমঃ পঙ্কজ মালিনে নমঃ পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে, তুমি আমাকে সংসারের যত দুঃখ রয়েছে সমস্ত দুঃখ আমাকে আমার কোলের মধ্যে ফেলে দাও। বলছে, হে প্রভু, কেন না আমাকে যখনই আপনার কথা মনে পড়ে তখনই আমার দুঃখ আসে। কেন না সংসারের মধ্যে যখন কারো দুঃখ থাকে না, যখন সুখ থাকে, তখন ভগবানকে সবাই ভুলে যায়, আর যখন কারো কাছে দুঃখ থাকে তখন সব সময় হে প্রভু হে প্রভু। তার জন্য তুমি আমাকে সংসারের যত দুঃখ রয়েছে আমার কোলে ফেলে দাও, কেন না আমি যেন তোমাকে একদম প্রাণ খুলে যেন তোমাকে আমি চাইতে পারি। তো এইভাবে দিব্য স্তুতি করলেন। বিপদ সন্তনু শাশ্বতত্র তত্র জগদ্গুরু ভবতা দর্শনং যৎসদ ভবতো গুরু দর্শনম। এভাবে দিব্য স্তুতি করলেন, এটাকে কুন্তী স্তুতি বলে। আর এখানে কুন্তী ভগবানের স্তুতি করলেন, কি বলছেন? কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি। बोलिए द्वारकाधीश भगवान की जय। এইভাবে দিব্য কুন্তী ভগবানের স্তুতি করলেন, এটাকে কুন্তী স্তুতি বলা হয়েছে। এবার ভগবান এসব দেখে আরো কিছুদিন হস্তিনাপুরের মধ্যে থেকে গেলেন। একদিন কি হয়েছে না, রাতের মধ্যে সবাই শুয়ে পড়েছে, কিন্তু যুধিষ্ঠির এখনো শুতে যায়নি। তো ভগবান তার কাছে এলেন। যুধিষ্ঠির, আমি যখন বিচার করি যে এত বিশাল যুদ্ধের পরিণতি কি হলো, এই একটা রাজ সিংহাসন। হে মধুসূদন, জানো যখন আমি এই রাজ সিংহাসনের দিকে তাকাই তখন এই রাজ সিংহাসনে শুধু রক্ত রঞ্জিত দেখায়। সব নিজেদের
আপনজনের রক্ত। বলছে, হে প্রভু, তুমি আমার বিষাদ তুমি বুঝতে পারবে। ভগবান দেখলেন যে একে তো বোঝানো যাবে না। কেন না? বোঝানো তাকে যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। কিন্তু আবার না বুঝিয়ে যদি ছেড়ে দেয়, তাহলে দেখো এবার কোন পুরুষ যদি ডিপ্রেশনের মধ্যে থাকে, তাকে যদি কেউ একলাই ছেড়ে দেয়, তো সে তো যে কোনো কিছু করে দিতে পারে, তাই তো? তাকে কখনো একা ছাড়তে নেই। তো সে বোঝালেন ভগবান, দেখো এই যে যুদ্ধ হলো, এটা তো সব পারিবারিক যুদ্ধ ছিল সব। এটা তো দেখুন, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, এটা হচ্ছে একটা ফ্যামিলি ব্যাটল। এটা কি? এটা হলো একটা ফ্যামিলি ম্যাটার। এই ফ্যামিলি ম্যাটারের মধ্যে ভারতের 90% রাজারা কিন্তু সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যায়। কেন? ভাই দেখছে এরা সব, এদের তো নিজেদের পারিবারিক যুদ্ধ, এগুলো তো আমরা গিয়ে কি লাভ? মাত্র 10% শুধু রাজারাই সেই যুদ্ধের মধ্যে গিয়েছিল, যারা তাদের ভাই বা কোনো সম্পর্ক ছিল তাদের সঙ্গে, তারাই শুধু গিয়েছিল, আর কিন্তু কেউ যায়। এবার ভগবান দেখলেন একে তো বোঝাতে হবে। তো দেখুন, যুদ্ধের আগে কিন্তু অর্জুনেরও মনে বিষাদ হয়েছিল। যুদ্ধের আগে অর্জুনেরও কিন্তু বিষাদ হয়েছিল, কিন্তু অর্জুন কি তাই বলে ছেড়ে দিয়েছে? ভগবান তাকে বুঝিয়েছে, অর্জুন তুমি এইরকম ভাবে বসে থাকছো কেন? যদি তোমার ভাই কালকে আতঙ্কবাদী হয়ে যায়, তাহলে তুমি কি তাকে ছেড়ে দেবে? তোমার ভাই বলে তো তোমরা যার সঙ্গে যুদ্ধ করবে, এরা তোমাদের আপনজন হলেও এরা হচ্ছে একজন পাপী। এদেরকে 1 সেকেন্ডের জন্য এদেরকে রাখা উচিত নয়, এদেরকে মেরে ফেলা উচিত। তার জন্য তুমি নিজের দুর্বলতাকে ত্যাগ করো আর ওঠো, আর এদের সবার সঙ্গে যুদ্ধ করো। দেখুন, এখানে অর্জুন বলছে, আমি হলাম তোমার শিষ্য, তুমি হলে আমার গুরু। ভগবান বলছে, আমি শুধু সবাইকে মাধ্যম রেখে কাজ করাই, কাকে কোন জায়গায় দিয়ে পড়ে যে কি কাজ হবে সে শুধু ভগবানই জানে। অর্জুনকে দরকার ছিল ভগবানকে যে এত সৈন্য মারার জন্য, তাহলে সে তাকে শুধু মধ্যম বানিয়ে তাকে রেখেছিল, তাকে লড়াই করিয়েছে, যুদ্ধ করিয়েছে। তার জন্য এখানে যুধিষ্ঠিরকে বোঝাচ্ছে, দেখো এগুলো তোমাদের পারিবারিক হলেও এরা তো সব তোমাদের পাপী, তোমাদের সঙ্গে ছোট থেকে যুদ্ধ করেছে। এবার সে কি করলেন? ভগবান যুধিষ্ঠিরকে সেখানে ওই যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জার মধ্যে পড়ে রয়েছে সেই জায়গার মধ্যে নিয়ে গেলেন। আর পিতামহ ভীষ্ম সরসজ্জার উপর এত কষ্ট করে রয়েছে, নিজের দেহকে কিন্তু তাও ত্যাগ করছেন। পিতামহ ভীষ্মকে এখানে বর রয়েছে কি না ইচ্ছা মৃত্যু, যখন খুশি তুমি মৃত্যু, কিন্তু সে এখনো নিজের দেহকে ত্যাগ করছে। তখন ভগবান বলছেন, পিতামহ কষ্ট হচ্ছে। বলছে, হ্যাঁ প্রভু কষ্ট তো হচ্ছে, কিন্তু কষ্ট এই দেহের নয়, কষ্ট এটাই হচ্ছে যে তুমি সামনে
পুরো সংসারের পিতাকে দেখে একজন আমি পিতামহ তোমাকে একবার হাত জোড় করে প্রণামও করতে পারছি। বলো পিতামহ, তোমার অন্তিম ইচ্ছা কি? হে প্রভু, আমি তো শুধু চাই যে তোমার সেই বংশীধারী রূপ, যে রূপ দেখে সব গোপীগণ তোমার ওপর মোহিত হয়ে দৌড়াতো, সেই বংশীধারী রূপ, এই শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ নয়, এই চতুর্ভুজ রূপ নয়, সেই দ্বিভুজ রূপ আমি তোমার দর্শন করতে চাই। ভগবান বললেন, ঠিক আছে, তার আগে তুমি তোমার এই ছেলে নতুন নতুন তোমার ছেলে এখন রাজা হবে, তো মনের মধ্যে একটু বিষাদ রয়েছে, তো একে একটু ধর্ম সম্বন্ধে একটু জ্ঞান দিয়ে দাও, নাহলে ভটকে যাবে। তো পিতামহ ভীষ্ম কি করলেন না, তাকে অনেক জ্ঞান দিলেন, রাজ ধর্ম সব যত বিষাদ ছিল সব কেটে গেল। এবার পিতামহ ভীষ্ম বলছে, প্রভু আমি তোমার সেই রূপ দর্শন করতে চাই, কোন রূপ? ললিত গতি বিলাস বলগু হাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমানা। তোমার সে বংশীধারী রূপ, যে রূপ দেখে তুমি যখন রাস করেছিলে, সেই রাস দেখে সমস্ত গোপীগণ তোমার কাছে মোহিত হয়ে দৌড়ে এসেছিল, সেই রূপ আমি তোমার দর্শন করতে চাই, আর তারপর নিজের এই দেহ ত্যাগ করতে চাই। এমন ভাগ্য কার না থাকে, সামনে ভগবানের দাঁড়িয়ে আছে আর কানের মধ্যে শুধু ভগবানের কথা আর সামনে ভগবানের দর্শন। এরকম ভাবে মৃত্যু হলে তো আমি শতবার মৃত্যু করতে রাজি রয়েছি। এইভাবে দিব্য পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করলেন। আর সূর্য এবার মকর রাশিতে প্রবেশ করেছে। পিতামহ ভীষ্মের দিব্য সেখানে অন্তিম গতি। পিতামহ ভীষ্ম ভগবানের চরণে শরণাগত হলেন এবং যুধিষ্ঠিরকে নিয়ে ভগবান বাড়ি গিয়েছেন। এবার ভগবান বলছেন, দেখো যুধিষ্ঠির, তুমি রাজধর্ম পালন করো, তোমাকে তোমার পিতা রাজধর্ম দান ধর্মের এত যে উপদেশ করেছে, সেই উপদেশ অনুযায়ী তুমি রাজা হয়ে যাও, আর কোনো চিন্তার কারণ নেই। এইভাবে দিব্য দ্বারকাধীশ তিনিও এবার দ্বারকায় গমন করলেন। বলে দ্বারকাধীশ ভগবান কি জয়, বলিয়ে শ্রী সুখদেব